তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে। অর্থাৎ আল্লাহর পরে যার সম্মান তারা হচ্ছেন আমাদের পিতা মাতা। তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, ঠিক মতো চলতে পারে না, খেতে পায় না, শুলে ঘুম আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় শিশুকালে আমার মাতা পিতা যেভাবে আমাকে ভালোবেসেছিল, আল্লাহ তুমি অনুরূপ তাদের উপরে দয়া করো। মারা গেছে, তাদের কবরের কাছে যাও, কবর জিয়ারত করো। মানুষ বোকার মতো কোথায় চলে যাচ্ছে, কোথায় মাজার জিয়ারত করতে, আর বাপ মায়ের কবর কোথায় ভুলে গেছে। কি আল্লাহ নবী বলেছেন, মানজার কবরা আবাওয়াইহি আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে সন্তান তার পিতামাতার কবর প্রতি জুমার দিনে জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহকে মাফ করে দেবে। সেই পিতামাতার সম্মান, পিতামাতার মর্যাদা, পিতামাতার কদর আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন কোরআনে আজিমের মধ্যে দিয়ে। যদি এই শিক্ষা না থাকে, দিন না থাকে, আপনি ছেলের জন্য যতই পরিশ্রম করে যান না কেন, ও ছেলে আপনার কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম, এই পদ্ধতি কেবলমাত্র এই ইসলামের ঘরে দিয়েছেন। যে দেখেন, ওলামায়ে কেরামদের মুখ থেকে আমরা এই কোরআন হাদিসের বাণীগুলো শুনতে পাচ্ছি। অন্য কোন রকমের ইজমের মধ্যে এই ব্যবস্থা নেই যে সুন্দরভাবে কোরআন এবং ধর্মের কথা, শরীয়ত সুন্নতের কথা আমাদের সামনে আসবে। বন্ধু, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়েছেন, এই রকম একটা পরিবেশের মধ্যে পাঠিয়েছেন যে সিস্টেমটার সঙ্গে দুনিয়ার কোন সিস্টেমের কোনো তুলনা হয় না। কারণ দুনিয়ায় যত সিস্টেম আছে, যত পদ্ধতি আছে, ওটা হচ্ছে মানুষের তৈরি, আর ইসলাম আর কোরআন হচ্ছে আল্লাহর তৈরি। আল্লাহর তৈরি সিস্টেমের সঙ্গে দুনিয়ার মানুষের সিস্টেমের কোনো রকমের সামঞ্জস্য হবে না। সেই জন্য বন্ধু, আল্লাহ পাক কোরআনে আজিমের মধ্যে বলেও দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা যদি আমার নিয়ামতের নাশুকরি করো, নাফরমানি করো, অবমাননা করো, অগ্রাহ্য করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন। সেজন্য মোটা মোটা কথা ভাই, আল্লাহ পাক আমাদের সহি ঈমান দিয়েছেন। ঈমানকে হেফাজত করে, ঈমানকে বাঁচিয়ে, ঈমানকে বাড়িয়ে আমাদের কবরে যেতে হবে। তার জন্য আমি সবাইকেই বলবো, সব থেকে মহান আল্লাহর সব থেকে বড় হুকুম, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, হাতে যতই কাজ থাকে না কেন, বাচ্চা কাঁদছে, ওখানে রান্নাঘরে দুধ উতলে পড়ে যাচ্ছে, ওখানে কি বলে কটার সাথে মুরগিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যতই সংসারে ক্ষতি সামনে আসুক না কেন, আল্লাহর ফরজ হুকুমকে অবহেলা করবেন না। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ এবং স্বচ্ছতা, পবিত্রতা। পেশাব, অনেক পুরুষ ভাইদের, যুবকদের দেখা যায় পেশাব ফিরে পানি নেয় না। খবরদার, খবরদার, নাপাক অবস্থায় থাকবেন না। অনেক মা বোনদের দেখা যায় বেপরদা হয়ে সংসারের কাজ করছে, বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। মা বোনেরা, আপনারা পর্দায় থাকার জিনিস। আপনাদের শরীর, আপনাদের স্বাস্থ্য, আপনাদের রূপ সৌন্দর্য অনেক দাম। আল্লাহ পাক আপনাদের দামি করেছেন। নিজেরা খোলামেলা হয়ে বেদামি হবেন না। বর্তমান গার্জেন, অভিভাবকরা মহিলাদের, মেয়েদেরকে যে পোশাক কিনে দেয়, বড় লজ্জিত, বড় খারাপ লাগে, বড় দৃষ্টিকটু লাগে।
আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি গার্জেন, আপনাকে খোদার কাছে কৈফিয়ত দিতে হবে। এ ব্যাপারেও সতর্ক থাকবেন। গরিব হোক অল্প হোক হালাল রুজি রোজগার করুন, বাচ্চাদেরকে হালাল খাইয়ে যান, হারাম থেকে বাঁচার চেষ্টা করুন। সমস্ত রকমের হুকুম, আল্লাহর আহকাম যেগুলো মোটামুটি আমাদের জানা আছে, সেগুলো ইচ্ছা করে কি বলে অন্যায় ভাবে সেগুলো নাফরমানি করব না। যদি এইভাবে আমরা করে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে অন্তত আশা করা যায় আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদের আযাবে কবর, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে হেফাজত করে জান্নাতের হকদার বানাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বলার শোনার থেকে বেশি আমল করার তৌফিক নসিব করুক। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ে দোয়া করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা